এর চেয়ে বড় নিদর্শন আর কিছু হতে পারে না। কিন্তু কাফেররা অজুহাত খুঁজতে লাগলো যে এটা না হয়ে যদি এটা হতো, এটা না হয়ে যদি এটা হতো। যেমন ওরা একটা অজুহাত হিসেবে রাসূলুল্লাহর কাছে বক্তব্য উপস্থাপন করেছে, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার মাধ্যমে পাহাড়গুলো উড়তো, জমিনটা ফেটে যেত, মৃত মানুষ দাঁড়িয়ে কোরআনের সাথে কথা বলতো, তাইলে ঈমান আনার চিন্তা করতাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বাল লিল্লাহিল আমরু জামিআ, এই সব কাজ তো আল্লাহর ইখতিয়ারভুক্ত। কিন্তু হেদায়েত না থাকলে নিদর্শন দেখার মাধ্যমে কেউ ঈমান আনতে পারে না। কারণ সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কোরআন। এই কোরআন দেখার পর যারা ঈমান আনে নাই, ওরা যত নিদর্শন দেখতে চায় সব যদি আল্লাহ দেখান, তারা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যাদের ব্যাপারে তারা ঈমান আনবে না, যদি তাদের সামনে তাদের প্রত্যাশিত সকল নিদর্শন এনে হাজির করা হয়, তারপর তারা ঈমান আনবে না। কারণ হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে, নিদর্শন দেখার মাধ্যমে চাইলেই কেউ হেদায়েত পেতে পারে না। কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ولكن أكثرهم يجهلون। আল্লাহ পাক বলেন